অক্টোবরেই একক প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি অক্টোবরেই আসন ভিত্তিক একক প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মাঠ পর্যায়ে বিভ্রান্তি দূর করতে এবং নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, প্রায় প্রতিদিনই গুলশান কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে। তাদের ভোটারদের মন জয় ও ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। যারা মনোনয়ন পাবে না, ত্যাগী হিসেবে তাদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের বিভেদ নিরসনেও জোর দেওয়া হচ্ছে। সূত্র বলছে, ইতোমধ্যে মাগুরা, চট্টগ্রাম ও সুনামগঞ্জের কয়েকটি আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। সিলেট বিভাগের 4 জেলার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খুব শিগগিরই একক প্রার্থী ঘোষণা করা হবে। দলের মহাসচিব বলেন, এবার তরুণ ও নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। রুহুল কবির রিজভী জানান, এলাকার জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতারাই বিএনপির প্রার্থী হবেন। তৃণমূল পর্যায় থেকে জনপ্রিয়তার খোঁজ নেওয়া হচ্ছে। সূত্র মতে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অন্তত 60টি আসনে বিএনপি নির্ভর। অন্য আসনগুলো একক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। বগুড়ার 5টি আসনে ইতোমধ্যে তারেক রহমান একক প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছেন। দলের একাধিক সূত্র জানায়, তরুণ প্রার্থী এবং ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ 2 আসনে মাহমুদুর রহমান সুমন, মাদারীপুর 1-এ সোহেল রানা এবং গাইবান্ধা 2-এ সাবেক সচিব আমিনুল ইসলামকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রশাসন নিয়েও উদ্বেগ আছে। প্রিজাইডিং অফিসার সহ অনেক কর্মকর্তাকে জামায়াতপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে একটি প্রতিনিধি দল। স্থায়ী কমিটির বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, অক্টোবরের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে, নইলে তৃণমূলে বিভাজন বাড়বে। এক নেতা প্রস্তাব দেন, 30 অক্টোবরের মধ্যে 300 আসনের প্রার্থী তালিকা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হোক। এতে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এড়ানো সম্ভব হবে। বিএনপি মনে করছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিতে হলে এখনই প্রার্থিতা চূড়ান্ত করা জরুরি। একই সঙ্গে বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের যদি কোনো দলীয় ব্যক্তি থাকেন, তাকে অপসারণের দাবি জানিয়েছি।